তো 16 পৃষ্ঠার 4 দাগের যে দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটাতে বলেছে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে জনসংখ্যা যদি x হয় তাহলে আমরা লিখতে পারি x ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু p। তাহলে এখানে x এর মানটা কী হবে? x এর মানটা হবে p বাই 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এটাই হবে আমাদের উত্তর। দু নম্বরটা হচ্ছে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি তিন বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে সি এর লাভ কত? তাহলে এখানে দেখো ভগ্নাংশ আকারে অনুপাতটা আছে, এটাকে যদি আমরা সরল অনুপাতে নিয়ে আসি তাহলে এর লসাগু দিয়ে আমরা গুণ করব। তাহলে লসাগু 6, 5 এবং 4-এর লসাগু হবে দেখবে 60। তাহলে আমরা 1/6-এর সঙ্গে যদি 60 গুণ করি তাহলে হবে 10, এখানে হবে 12 এবং এখানে হবে 15। তাহলে আমাদের সি এর লাভ যেহেতু চেয়েছে তাহলে আমরা সি এর লাভের অনুপাত কোনটা? 15। তাহলে আমরা লিখব সি এর লাভ সমান চিহ্ন 3700 গুণ 15 বাই এই তিনটে অনুপাতের সমষ্টি হবে 37। 37 দিয়ে এটাকে কাটলে হবে 100, 100-র সঙ্গে 15 গুণ করলে হবে 1500 টাকা। তাহলে সি এর লাভ পেলাম আমরা কত? 1500 টাকা। 3 নম্বরে বলেছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 3 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত? আমরা কি করব? এখানে দুবার মানটা বের করব, একটা হচ্ছে কিউব আকারে, একবার স্কোয়ার আকারে। তাহলে আমরা কি করব? এক্স প্লাস 1/xকে কিউব করব এবং এখানে 3কেও কিউব করে দেবো। তাহলে আমরা দেখো এ প্লাস বি হোল কিউব আকারে সাজানো হবে এটা। তাহলে এ প্লাস বি হোল কিউবের মান কী হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে সেই আকারে যদি সাজাই তাহলে এখানে কী হবে? এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 3-এর কিউব করলে হবে 27। এবার দেখো এখানে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে 3 গুণ এখানে এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? আগে 3, সেই জন্য আমরা এখানে 3 লিখবো আর এইটা রেখে দেবো। তাহলে কী হলো? এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু কী হবে? 27 মাইনাস হয়ে যাবে 3টে দিকে 9, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হচ্ছে 18। আরেকবার আমরা উভয় দিকে বর্গ করে মানটা বের করবো। সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের। সেই মানটা যদি বসাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9। এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? 9 মাইনাস এখানকার 2টা এদিকে এসে চলে আসবে। তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 7। এবার আমরা কি করব? এখানে যে মানটা বের করলাম এক্স কিউব প্লাস 1/x কিউব এবং এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা কি করব? আমরা বাঁ দিকের অংশ বাঁ দিকে গুণ করব এবং ডান দিকের অংশ দুটো ডান দিকে গুণ করব। তাহলে এবার দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কীভাবে গুণ হবে? আমরা এই এক্স স্কোয়ারের সঙ্গে প্রথমে দুটোকে গুণ করছি, তাহলে কি হচ্ছে দেখো x5 প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার হবে। এবার পরবর্তীতে 1/x স্কোয়ারের সঙ্গে আবার এই দুটোকে গুণ করলে এখানে হবে এক্স কিউব ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান চিহ্ন 18-এর সঙ্গে 7 গুণ করলে হবে 126। এখন আমরা এখান থেকে যদি x5টা রেখে দিয়ে তারপর দেখো এক্স স্কোয়ার আর 1/x কিউবের সঙ্গে কাটাকাটি করি তাহলে এখানে কত হবে? দেখো এখানে হবে 1/x হবে, তাহলে 1/xটা আমরা এখানে লিখবো। আর এটার সঙ্গে কাটাকাটি করলে কী হবে? দেখো শুধু এক্স হবে, তাহলে এক্সটা এখানে লিখবো। আর এখানকার এক্স প্লাস 5 x/x টু দি পাওয়ার 5 সরি 1/x টু দি পাওয়ার 5টা আগে নিয়ে চলে আসবো। তাহলে কী হলো? x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস 1/x প্লাস 1x ইকুয়ালস টু 126। এইখানে এই অংশটুকু আমরা মান আগে 3 পেয়েছিলাম, তাহলে আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস 3 ইকুয়ালস টু 126। এই 3টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কী পাবো? x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান 126 থেকে 3 বাদ দিলে 123। এটা হবে আমাদের উত্তর। 4 নম্বরে বলেছে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো x সমানুপাতিক y হবে। আমরা এই অংশটুকু নিয়ে নিব, নিয়ে এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই করবো। কেটাকে আমরা ধরে নেব অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। এবার আমরা কী করবো? এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করবো, অর্থাৎ লব প্লাস হর লব মাইনাস হর সেই আকারে যদি লিখি তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াইটা এখানে এসে হয়ে যাবে প্লাস ওয়াই, আর এখানে হবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1।
তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2x আর নিচে থাকবে এক্স এক্স কেটে গিয়ে 2y, তাহলে 2 কেটে যাবে, সেটা হবে x বাই ওয়াই সমান চিহ্ন আমরা এই পুরোটাকে k1 ধরে নিলাম। তাহলে এখানে লিখবো x বাই ওয়াই ইকুয়াস টু k1 বা x ইকুয়াস টু k1 ইন্টু ওয়াই। এবার দেখো k1টা তো ধ্রুবক সংখ্যা, সেই জন্য আমরা লিখতে পারি x সমানুপাতিক y। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে চেয়েছে। 5 নম্বরে বলেছে ABC ও DEF ত্রিভুজের কোণ A ইকুয়াস টু কোণ E ইকুয়াস টু 40 ডিগ্রি, AB ইস টু ED সমান চিহ্ন AC ইস টু EF এবং কোণ F ইকুয়াস টু 65 ডিগ্রি হলে কোণ B এর মান কত হবে। তাহলে দুটো ত্রিভুজ এখানে নিলাম, যেখানে AB এবং ED সমান অনুপাত এবং AC এবং EF সমান অনুপাত এবং কোণ A এবং কোণ E এর সঙ্গে মানটা সমান আছে এবং বলেছে কোণ এফটা হচ্ছে 65 ডিগ্রি। দেখো এখানে আমরা একটা কোণ এবং দুটো বাহু সমান সদৃশ আছে, সেই জন্য এটা আমরা বলতে পারি সদৃশ ত্রিভুজ। এবং এই কোণটা যদি এফ যদি আমাদের 65 হয়, তাহলে এক্ষেত্রে এটাও 65 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু পরস্পর সদৃশ ত্রিভুজ দুটো, তাহলে কোণ এফ সমান চিহ্ন কোণ সি সমান চিহ্ন 65 ডিগ্রি। সেক্ষেত্রে বি এর মানটা কত হবে, ডি এর মানের সঙ্গে সমান হবে। তাহলে বি লিখবো আমরা, এটা 40 হলো, এটা 65 হলো, তাহলে আমরা কী লিখবো 180 ডিগ্রি বিয়োগ কোণ এ কোণ সি এর মানটা। তাহলে 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 105, দুটো যোগ করলে তাহলে হবে 75 ডিগ্রি, অর্থাৎ বি এর মানটা পেয়ে যাবো আমরা 75 ডিগ্রি। এবার 6 নম্বরে কি বলেছে, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ 2.5 সেমি, তবে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন অপর বাহুর দৈর্ঘ্য কত। দেখো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, এটা যেহেতু পরিবৃত্ত সেক্ষেত্রে ব্যাস হবে আমাদের, ব্যাসটাই হবে সেইখানে অতিভুজটা, অর্থাৎ এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে সেই বৃত্তের ব্যাস। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ বলছে 2.5, তাহলে এসিটা কত হবে 2.5 ইন্টু 2 অর্থাৎ 5 সেমি হয়ে যাবে। তাহলে এটা অতিভুজ হচ্ছে 5 সেমি আর একটা বাহু হচ্ছে বিসি হচ্ছে 4 সেমি, তাহলে আমরা এবিটা কী পাবো, এবিটা আমাদের লম্ব ধরে বের করে নেব। তাহলে আমরা এবি সমান চিহ্ন লিখবো কি √/AC² - BC²। তাহলে আমরা মানটা বসাবো, মানটা বসালে আমরা দেখবে এবির মান পেয়ে যাবো 3। এবার 7 নম্বরে কি বলেছে, বলেছে কোনো বৃত্তের এবি ব্যাস এবং সি পরিধির উপর একটি বিন্দু, যদি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এসি জ্যা এর দৈর্ঘ্য 6 সেমি হয়, তবে বিসি জ্যা এর দৈর্ঘ্য কত হবে। তাহলে এবি হচ্ছে ব্যাস ও বৃত্তীয় কেন্দ্রের এবং সি বৃত্তের উপর একটা বিন্দু পরিধির উপর, আর এসি বলা আছে 6, তাহলে আমাদের এই বিসি বাহুর মানটা বের করতে বলেছে। এবার এখানে যেহেতু ব্যাসার্ধ ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ আমাদের কত 5 সেমি বলেছে, তাহলে এ বিটা যেহেতু ব্যাস তাহলে এটা কী হবে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 10 সেমি হবে। তাহলে আমরা এ বির মান পাবো 10 সেমি এবং এসির মান পেয়ে গেলে আমরা 6 সেমি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা কি আমাদের এ ও বিটা হচ্ছে আমাদের সরল কোণ, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে পরিধিস্থ কোণ, অর্থাৎ সি কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে তাহলে কি অতিভুজ, সমকোণের ও বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে একটা বাহু পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের একটা বাহু পেয়ে যাব। তাহলে বিসিটা কী করবো আমরা, বিসি বাহুর মান আমরা বের করবো হচ্ছে √/AB² - AC²। তাহলে সেই অনুযায়ী আমরা সেখানে মানটা বসাবো, বসালে এ বির মান বসাবো 10 এবং এসির মান বসাবো 6, তাহলে দুটোর স্কোয়ার করলে 100 - 36 হবে, যেখানে হবে 64, অর্থাৎ বিসির মান বেরোবে আমাদের 8 সেমি। 7 নম্বরে বলেছে যদি sec থিটা = cosec ফাই হয় এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দেন ফাই লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে সাইন ইন্টু আলফা প্লাস ফাই এর মান কত। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নেব, sec থিটা = cosec ফাই। এবার sec থিটা এই কোসেকটাকে আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস ফাই হিসাবে, তাহলে আমরা cosec ফাইটাকে পেয়ে যাব। তাহলে এখানে sec সরে গেলে থিটা = 90 ডিগ্রি মাইনাস ফাইটা চলে আসবে, মাইনাস ফাইটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে থিটা প্লাস ফাই = 90 ডিগ্রি হবে। এবার আমাদের কী চেয়েছে, সাইন ইন্টু থিটা প্লাস ফাই, তাহলে সাইন ইন্টু থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাইয়ের মান 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, অর্থাৎ আমরা এই মানটা কী পেলাম, সাইন ইন্টু থিটা প্লাস ফাইয়ের মান হচ্ছে 1। 9 নম্বরে বলেছে টেন থিটা প্লাস কট থিটা = 2 হলে 10⁷ থিটা প্লাস cos⁷ থিটা এর মান কত হবে। তাহলে আমরা কি করব, এই অংশটুকু থেকে টেন থিটা প্লাস কট থিটার পরিবর্তে 1/10 থিটা = 2 লিখব।
এবার এটাকে লসাগু করে দেবো, তাহলে কী হবে টেন স্কোয়ার থিটা প্লাস 1/10 হতো, তাহলে এই 10 থিটা নিচেরটা এই দুইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখবো টেন স্কোয়ার থিটা প্লাস 1 = 2 10 থিটা। এবার এই 2 10 থিটাটা আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এবার টেন স্কোয়ার থিটা মাইনাস 2 10 থিটা প্লাস 1 = 0। এবার এই অংশটা একটা সূত্রে পড়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হবে কি a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ 10 থিটা মাইনাস 1 হোল স্কোয়ার = 0। তাহলে আমরা 10 থিটা মাইনাস 1 = 0 লিখতে পারি, বা 10 থিটার মান হবে 1, মাইনাস 1টা দিকে প্লাস হয়ে যাবে। এবার 10 থিটা যদি 1 হয় তাহলে কি কট থিটা 1টা হবে, কারণ 10 থিটার মান হচ্ছে 1/cot থিটা = 1 হলে কট থিটার মানটা 1 বেরোবে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো কট থিটা = 1। এবার আমরা কি করব 10 থিটা এবং কট থিটার মানটা বসিয়ে দেবো, তাহলে 10 থিটার মান 1, কট থিটার মান 1, এখানে হবে কট থিটা, তাহলে এখানে যদি আমাদের হয় 1 তাহলে আমরা কি করব 1 এর 7 এবং 1 এর 7, তাহলে কি হবে 1 + 1ই হবে = 2 হবে, তাহলে এটা কট হবে, এখানে কস না, প্রশ্নে এটা ভুল আছে, কট হবে। 10 নম্বরে কি বলেছে, 10 নম্বরে বলেছে আমাদের একটি চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা কোনো একটি গোলকের ব্যাসের 2/3 অংশ যার ব্যাসের দৈর্ঘ্য r, অর্থাৎ গোলকটির ব্যাস হচ্ছে r, যদি তাদের আয়তন সমান হয় তবে r এবং স্মল r এবং ক্যাপিটাল R সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে চোঙের ব্যাসার্ধ কত r আছে, উচ্চতা কত হবে এই r যুক্ত ব্যাসার্ধের 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু r মানে হচ্ছে 2r/3, তাহলে আয়তন কী হবে পাই ইন্টু r² ইন্টু 2R/3। এবার গোলকটির ব্যাস কত r, তাহলে ব্যাসার্ধ কত হবে r/2 হবে, সেক্ষেত্রে আয়তন কী হবে 4/3 ইন্টু পাই ইন্টু r/2⁵। তাহলে এখানে মানটা কত হচ্ছে দেখো r/3 ইন্টু পাই ইন্টু r3/8, বা আমরা এখানে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 2 হবে, সেক্ষেত্রে 1/3 ইন্টু পাই ইন্টু r⁵2 হবে। এবার যেহেতু আয়তন দুটো সমান সেক্ষেত্রে আমরা এই আয়তনটার সঙ্গে এই আয়তনটাকে সমান করে দেবো, তাহলে আমরা সমান করে দিলে এখানে দেখো পাই পাই কেটে যাবে, নিচের 3 3 সরে যাবে, একটা আর এখান থেকে সরবে, একটা আর এখান থেকে সরবে, তাহলে কী হবে r² ইন্টু 2 = কী হবে r², এখানে r² হবে /2 হবে। তাহলে এই দুইটা আমি এখানে গুণ করে দিলে 4r² = R², তাহলে 2r² এখানে r²টা যদি সরিয়ে দিই তাহলে কী হবে 2r = r, মানে স্কোয়ার দুটোকেই সরিয়ে দিলে 2r = r, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। 11 নম্বরে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত √26:1 হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাহলে লম্ববৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি πr/l, এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র, এবং ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr² লিখব √26/1। এবার পাই পাই সরে যাবে, আর সরে যাবে, তাহলে l/r √26/1 হবে। এবার আমরা কি করব এল এর মানটা কি জানি, এল এর মানটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে এল হচ্ছে তির্যক উচ্চতা, সেক্ষেত্রে আমরা লিখব √r² + h² বাই এখানে r √26/1। এবার আমরা বোথ সাইডকে বর্গ করলে কী হবে r² + h² রুটটা উঠে গিয়ে 26/1 হবে, বা 26r² r² + h²। এবার এই r²টা আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বিয়োগ হয়ে যাবে 26 থেকে, তাহলে 25r² h², বা আর এই আমাদের বলছি উচ্চতার সঙ্গে ব্যাসার্ধ, তাহলে আমরা লিখব h²/r² কী হবে 25/1, বা h/r হবে, এটাকে রুট করলে হবে 5/1, অর্থাৎ h/r মানে উচ্চতা ব্যাসার্ধ হবে আমাদের কত 5:1। 12 নম্বরে বলেছে 7x-3 10 x-3 এবং x-5 এর যৌগিক গড় 15 হলে সংখ্যাগুলির মধ্যমা কত। তাহলে যৌগিক গড় যেহেতু 15 বলেছে তাহলে আমরা কী করবো সংখ্যাগুলোর সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সমষ্টি করে মোট সংখ্যা এখানে 5টি আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো সমান জন্য 15। এবার আমাদের এক্স কটা আছে 1টা 2টা 3টা, তাহলে লিখবো আর সংখ্যাগুলো যোগ করে দেখো 7, এখানে -3 + 3 কেটে যাবে, 7 আর 10 17, 17 থেকে 5 চলে গেলে 12, অর্থাৎ 12 + 3x = 75, বা x = কী হবে 75 থেকে 12 বিয়োগ হয়ে যাবে 63 হবে, 63কে আমরা 3 দিয়ে ভাগ করবো, সেখানে x এর মান হবে 21। এবার এই x এর জায়গায় মানগুলো আমরা বসাবো, সেক্ষেত্রে প্রথমে মান পাবো হচ্ছে 7, তারপরে হচ্ছে 21 থেকে 3 চলে গেলে 18, 10 আমরা লিখে দেবো, এবং x 21 + 3 মানে 24, আর এখানে x অর্থাৎ 21 - 5 করলে এখানে হবে 16। তাহলে এবার সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কারণ এখানে ঊর্ধ্বক্রমে নাই, যেহেতু মধ্যমা আমাদের বের করতে হবে, তাহলে আমরা সাজাবো কি 7 10 16 18 24। এবার আমাদের দেখো মধ্যমা কত হচ্ছে এখানে 16 হচ্ছে, দুটো সংখ্যা করে বাদ দাও দুদিক থেকে, যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে মাঝের সংখ্যাটা আমাদের মধ্যমা, অর্থাৎ 16 হবে মধ্যমা।